নিয়ে এসেছি, টেবিলের উপরে রাখা আছে। এখানে দোয়াতের কলমটা রাখলাম হাতের কাছে। মায়ের মেয়ে দিগ্গজ হবে দাদা, যা লেখাপড়া চলছে। কোচি মাস্টার গিয়ে এবার বুড়ো মাস্টার। বাবা, মা মনে হচ্ছে নিজের মেয়েকে গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী না বানিয়ে ছাড়বে না। বুঝলে না দাদা, এ হলো তোমার সেই বন্ধুর বোনের উপর আক্রোশ। তিনিও তার মেয়েকে জল পানি না পাইয়ে ক্ষান্ত হবে না। জলপানি পেতে গেলে তো মগজে ঘি থাকতে হবে। ওইখানেই তো মার খেয়ে গেল বকুলটা। তুই ঘষো, মাথার ঝামাখানা তো আর সারার নয়। নিজেদের বোনকে এরকম ভাবে খাটো করে তোমরা কি এত আনন্দ পাও? তুমি থামো তো, কি বলছো তুমি? হ্যাঁ, এতে খাটো করার কি হলো? যা সত্যি তা বলতে আপত্তিটা কোথায়? মাকে বলবে, মাই তো বললে। না না, তাড়াতাড়ি খেয়ে নাও। লক্ষ্মী,
দেবে। বড় বৌদি, তুমি এখন যাও তো এখান থেকে, আমার অনেক পড়া আছে। তাই বুঝি? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। বড় বৌদি, তুমি তাকে কোথায় দেখলে? কোথায় আবার? বাড়ির সামনে। এই তো আজ দুপুরেই দেখলাম। মুখটাকে কেমন বেজার করে ঘুরে বেড়াচ্ছে। একবার যদি তোমার মুখটা নজরে পড়ে। বুঝেছি, তুমি যাও। আর শোনো, তুমি যা ভাবছো তার সবটাই ভুল। মুকুল, যদি কোনো চিঠিপত্র দেওয়ার থাকে আমাকে দিয়ে দিতে পারো। আমি নিজে তাকে ডেকে দিয়ে দেবো, বুঝলে? তুমি যাবে? ঠিক আছে, চল এবার, দেরি হয়ে যাচ্ছে।
তারপর বকুটার পরীক্ষা হয়ে গেলে তখন তারও বে লাগিয়ে দিও। কি হলো, মেয়ের বের কথা এমন চুপ মেরে গেলে যে? তুমি বুঝি তার বিয়ে দেবে না? হে দেব না কেন, তবে বড় সাবধান। মেয়েটা কলেজ যাবে, কলেজ পাস করবে। বাবা, এ তো দেখি বেড়াল ঝুড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখ তুমি কি না মেয়ে স্কুল যাবে, আচ্ছা গেল, তারপর সেই 10-এর ক্লাস অবধি পড়াশোনা করলো, তারপর ম্যাট্রিক। আর এখন কি না মেয়ে কলেজ যাবে, কলেজ পাস করবে। দেখো এরপর তো মেয়ের আর বিয়ে হবে না। খুব হবে, দেখুন। যাকে যাক, ও বকুর বিয়ে এখন 20 বাউ চলে, সে বেশ বুঝেছি। তা মানুটার বের জন্য একটু তেল তুলে লাগো। তাহলে বকুল কুমারীর পরীক্ষা শেষ হলো? তোর মুখে কোনো হাসি নেই কেন বলতো? কি ভাবছিস এত? মায়ের লেখাটা কি করে খুঁজবো, বাড়ি থেকে কি বলে বেরোবো? সেটা একটা বড় সমস্যা। ও তোকে তো বলাই হয়নি, আমি এর মধ্যে ওই নিতাই নস্করের সঙ্গে দেখা করেছিলাম। তুমি গেছিলে? কি বললো সে? ও যা বাংলায় হাঁকিয়ে দিল, বললো সব ঠোঙা করে ফেলেছে। তাহলে সেটাই তো ভাবছি, এ তো জ্যাঠামশাই না, কোনো একটা লেখা কি করে হাতছাড়া করলেন বলতো? সে কথা বলে আর লাভ নেই। সুনীল মলদা, তুমি একবার আমাকে নিয়ে যাবে? আমি তার হাতে পায়ে ধরে বলবো একটু খুঁজতে, যাবেন নি? লোকটা ভালো না। না, একবার চাই। যাবি তো বলছি, যাবি কি করে? এবার বাড়ি থেকে কি বলে বেরোবি? কি আর বলবি, আবার মিথ্যে বলবো, পাপের বোঝা না রাখবো। তুমি আমাকে নিয়ে যাবে তো? আরে খোকা, বৌমার বাড়ি থেকে কোনো খবর এসেছে? আজ তো তার ভাই এসেছিল, বললেই তো ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, আর তো সময় হয়ে এলো। হ্যাঁ গো, নাতিটার মুখ কি দিয়ে দেখবে বলো তো? আমার যেমন ক্ষমতা তাই দিয়ে দেখব। তোমার ছেলে তালেবর হয়েছে, ছেলের বাপ তো হয়নি। শুনছিস তো? এই লোকটার কথাগুলো শুনছিস তো? মা, আজ মেজো কাকার বাড়ি গিয়েছিল। সত্যি মেজো জেঠি কাজটা করে দেখালে বলো। মা, তিনি আবার কি করলেন রে? হ্যাঁ, বকুলের আর কি ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো। বাহ, আমাদের বকুলটা বড় স্কুল পাস দিয়ে পেলে তবে।
দেওয়ার চেষ্টা করে করে শেষ অব্দি বকুলকে পাঠিয়েছে। কত অশান্তি না হয়েছে লেখাপড়া। সেই অশান্তি করতে কেউ তো বাদ যায়নি। হয় দেখো, আমি আবার কবে কি করলাম? হ্যাঁ, কোনোদিন কিছু বলনি, কিন্তু কাউকে তো ঠেকাওনি। শোনো, যে মানুষটা দোষ করে আর যে দূর থেকে দাঁড়িয়ে দোষ হওয়া দেয়, তারা দুজনে সমান দোষী হয়, বুঝছো তো? বাবা, তুমি দেখি মেজে বউয়ের নামে দার্শনিক হয়ে গেল গো। সে তোমরা তাকে নিয়ে যতই মজা করো, ঠাট্টা করো, সেই মানুষটা তো এই বাড়িতে কম চোখের জল ফেলেনি গো। বিনা দোষে তাকে হেনস্থা হতে হয়েছে। তবু ভগবান আছেন গো, ভালো মানুষগুলোর দিকে তিনি এখনো চোখ তুলে তাকান। এটাই যে তার সব থেকে বড় প্রমাণ। মেসি তো পারলে বলো, মেয়েটাকে নিয়ে করে দেখালে তো। এবার যদি মেয়েটা ম্যাট্রিকটা পাস করে, চাটুর্যি বাড়ির একটা গর্ব হবে কিন্তু। বাবা, শুনেও শান্তি। চাটুর্যে বাড়ির কোনো ব্যাটা ছেলের মুখে এই কথাখানা আমি শুনলুম। কেবল মেজদি যদি একবার নিজের কানে এই কথাখানা শুনতে পেত গো। কি ব্যাপার বলুন তো মশাই, রোজ রোজ এই ঝামেলা নিয়ে আপনি আমার কাছে আসছেন? দেখুন মা জননী, আপনাকে আমি জোর হাত করে জানাচ্ছি, ওই পুরনো কাগজ বেচাই আমাদের ব্যবসা, যা দিয়ে সোনা পান। এবার আসুন, সকাল সকাল যত ঝামেলা। আপনি কোনো কাগজ রেখে দেন? সব কাগজে ঠোনা হয়। এটা একজনের হাতের লেখা, লাল লেখা। লাল, সাদা, নীল সব রঙের ঠোঙা হয়। দাও, আপনি একটু দেখুন, নাহলে আমাকে দেখতে দিন। আপনার যেখানে কাগজপত্র থাকে, এই খাতা ঠোনা হতে পারে। মশাই, একে নিয়ে যান, সকাল সকাল আমার মাথাটা খাচ্ছে। আপনি যদি একটু খুঁজে দেখতেন, খাতাগুলো আমাদের খুব দরকার। ওগুলো ওগুলো পাণ্ডুলিপি। আপনি দেখলেই বুঝতে পারবেন সে খাতা। তা কার লেখা পাণ্ডুলিপি? হ্যাঁ, রবি ঠাকুর না টলস্টয়? যা পেলে একবারে জগৎ উদ্ধার হয়ে যাবে। এবার আসুন। এই এই বকুল, বকুল কি করছিস? বকুল, বকুল আমার কথাটা শোন। বকুল, এই বকুল, ব্যাপার কি? ওটা টলস্টয়ের লেখাও না, রবি ঠাকুরের লেখা, আমার মায়ের লেখা। দিনের পর দিন কষ্ট করে, যত্ন করে বাড়ির সবার বাঁকা কথা শুনেও মায়ের লেখা লিখে গেছে। মায়ের সারাটা জীবনের কথা। জগৎ উদ্ধার আমি জানি না, লেখাটা আমার চাই। একটা মানুষের ভুলে সেই লেখা বিক্রি হয়ে গেছে। আমার মায়ের সারাটা জীবনের সব কথা বিক্রি হয়ে গেছে শেষ। এইটাই তো শেষ কথা হতে পারে।
দাম আপনার কাছে কানাকড়ি না থাকুক, কিন্তু আমি সেই লেখা আমার জীবন দিয়ে হলেও পেতে চাই।